ওই আমার ভক্ত সঙ্গ আর কি হবে কোনোদিন আর হবে না রে আর পাবো না রে বেলা ডুবলে পরে কোনোদিন সঙ্গটা আমাকে দান করিস আর কিছু চাই না। কানাই এখনো কথা বলছে না। রাগ করিনি বুঝি? রাগ করিস নি, রাগ করিস নি ভাই। হ্যাঁ কথা বলো ভাই। বুঝতে পেরেছি ওরা সমরে কখনো চলো তুমি বলি নাই মরা শিশুরেই তো হারা হরে শিশুরে কত মেরেছি ধরেছি কার হতো চড়েছি কখন বলেছি তবে ওরে রে হার রে বলিয়া ডাক রে কত শিশুরেই তোর হারা তুই তো বাড়ি করে বলে রাগ করলি হার বলো না ক্ষমা কর বলে ওরে না পাগুরু চন্দন অঙ্গে মাখিলে না হয় কত শোক তোদের মুখে ওরে রে হারে রে বলিয়া ডাক রে শুনলে পরে দ্বিগুণ বাড়াই বলে আনন্দ হয় তোদের তুই তো কালি শুনলে রাধে রাধে। অনেক মায়েরা দাদা ভাইরা 100-200 টাকা করে অনেকে অনেক অর্থ দিয়ে আশীর্বাদ করলেন। ভগবানের কাছে নিবেদন সকলের মনোবাসনা যেন ভগবান পূর্ণ করে এমন করে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব সঙ্গ করতে করতে যেন তারা একদিন রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারে। যাই আরে বিলম্ব নয় কানাই বলছে যাবো তো কিন্তু কি করি যাবো দাঁড়ান কি করি বলে শ্রীরাম করবই আমি কি সোনাবাদী ধরা করি বসে মাই না বলে আমি যদি যাই বলতে আমি যদি মাকে না বলে বসতে যাই আর আমার মা যদি আমায় দেখতে না পায় আমার মাঝে মারা যাবে। আর যদি মা মারা যায় মা বলে কাকে না শ্রীরাম বলে জানি 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 রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে সনাতনা বলির তোর বেঁধেছিল গাছে সনাতনা বলির তোর বেঁধেছিল গাছে জমালয়ের জন্য সেদিন চেপে ছিল জমালয়ের জন্য যেদিন চেপে ছিল তোর মানন্দ রানী আছিল কোথায় তোর মানন্দ রানী আছিল কোথায় ছিল না রে সেদিন তোর মা ছিল না রে রাধা বনে বাঁচি ছিল সেদিন তোর মা ছিল না রাধা বনে বাঁচি ছিল সেদিন তোর মা ছিল না রে তোর মানন্দ রানী আছিল কোথায় তোর মানন্দ রানী
হয়ে যা। আর কিছু বলবি না, তোর যদি সাধে আমাকে 10টি কটু বাক্য প্রয়োগ কর, মাকে নয়। কেন? বলে মাতৃনিন্দা শোনা, মাতৃনিন্দা করা দুই সমান অপরাধ। কারণ যদি কেউ মা বাবা নিন্দা করে তার যেমন অপরাধ, যে বাবা মা নিন্দা শ্রবণ করে তার সম অপরাধ। মাকে বলিস, কারণ মায়ের মতো ভালো জগতে আর কেউ বাঁচতে পারে না। কারণ দেখো মাগো, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, পুত্র পরিজন সবাই ভালোবাসে আমাদের। এর পেছনে একটা কারণ আছে কি জানেন? আমি এদেরকে কিছু দিতে পারি, সাহায্য আছে, দিতে পারি বলে ভালোবাসবে। যেদিন দিতে পারবো না আর ভালো বাঁচবে না। কিন্তু সেদিন পর্যন্ত মায়ের ভালোবাসা একই থাকে। মায়ের ভালোবাসা কোনো পরিবর্তন হয় না। কিন্তু বর্তমান যুগে দেখা যায় কি জানেন মা, বাবা মা সংসারের বোঝে। বাবা মাকে রেখে যারা ভগবানকে ভজন করে, ভগবানের ভয়ে তাদের কোনোদিনও হবে না। কেন জানি? এই জগতে বাবা মা হলো জ্যান্ত প্রতিমা। যার ঘরে বাবা মা আসে জেনে নেবেন তার ঘরে ভগবান আছে। যার ঘরে নেই তার ঘরে ভগবান। বলুন তো, যদি কারো মা হারিয়ে যায়, লক্ষ কোটি টাকা দিয়ে মাকে আর পাওয়া যাবে? যারা দুঃখ কষ্ট নিয়ে মায়ের আঁচলে একটু যাবে, আঁচলে তলায় গেলে সব দুঃখ দূরে চলে যাবে। তোমার এই জগতে যার নাই রে বাবা, জগতে যারা এই জগতে ওই সংসার যাবে, বাবা মা কেমন হনুমান একটা বট বৃক্ষের তলায় গেলে বট বৃক্ষ যেমন ছায়া দেয়, বাবা মা হলো বট বৃক্ষের মতো সারা জীবন সন্তানকে আগলে রাখে। মাগো, অনেক মায়ের সন্তান বিদেশে কথা বলতে গেলে মোবাইল লাগে, টেলিফোন লাগে। ওই বিদেশে যদি কারো সন্তান অসুস্থ থাকে, মারা যায়, ওই খবরটা দেশের মানুষ জানবার করবে। কোনো মোবাইল লাগে না, কারণ কি জানো রে মা, সন্তান মায়ের নারী ছেড়া। আপনাদের সবার চরণ ধরে মিনতি করি, ভগবানকে ভালোবাসতে হবে না, বাবা মাকে ভালোবাসুন। বাবা মাকে ভালোবাসতে ভগবানকে ভালোবাসা আপনা আপনি হয়ে যায়। বাবা মাকে কেউ কাঁদাবেন না, কারণ জগৎ আমরা বুঝি না, আমাদের আছে অনেকে আছে দেখো তো, এতদিন মানুষ তোমার দিকে কেমন করে তাকাতো, যেই না বাবা মা হারিয়ে গেল সবাই তোমার দিকে তাকাইয়ে দিন, তুমি তাই ভাই আর ভাই পিছিয়ে বলো পায়ে যে বলো ভাতের মতো নাই, আর মাসি বলো পিসি বলো জগতে মায়ের মতো জগতে যারা হারাই গেছে সেই তো যাবে, জগতে মায়ের মতো বান্ধব
আর কে জগতে মায়ের মতো বান্ধব আর কে যারা হারাতে গেছে কেবল আর কে হারায় গেছে কেবল সেই তো জানে জগতে মায়ের মতো বাস্তবান কে ও জানা ওরে মায়ের মতো বান্ধবকে ভোলা হবে মহারাজ সন্তান যারা জগতে মহারাজা সত্তা সন্তান যারা ওরে মহারাজ মহারাজ সন্তান জানা কেবল বসে তারা কেবল জগতে মহারাজ সন্তান যারা এইভাবে সেই নারায়ণ জানা হরে সেই তো জানে হারাই
হারানো জ্বালা আছে সারা সেই তো জানে আমার দরদিয়া কেউ হবে না গেছে আমার সেই